হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আগের দিন 31st ব্লগটা তোমরা দেখতেই পেয়েছিলে। এটা হচ্ছে গিয়ে 1 জানুয়ারি, বাবার বার্থডে ছিল। তো সকাল সকাল দিদির বাড়ির থেকে একদম রেডি রেডি হয়ে আমরা সবাই মিলে খুব মজা করে বেরালাম ট্রেনে করে, কারণ এভাবে আমরা একসাথে কোথাও যাওয়া হয় না। তো দিদির বাড়ির থেকে বাড়িতে যাচ্ছিলাম। তো সবাই ট্রেনে করে খুব মজা করে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে একটা বিষয় নিয়ে আমি খুবই সারপ্রাইজ, শুধু আমি না, আমরা সবাই। কারণ আম, আমরা তাড়াতাড়ি যাই বা আগের দিন যাই, রান্না বান্না করি, সবাই মিলে খুব আনন্দ করি। কিন্তু সেদিনকার গিয়ে আমরা খুবই মজা করেছি, খুবই মজা করেছি। সবাই একসাথে যাওয়া হয়েছে। আর আগের দিনকার 31স্টের পিকনিকটাও খুব ভালো হয়েছে। সকালবেলা আমরা সবাই দুধ কর্নফ্লেক্স খেয়েই বেরিয়ে পড়েছি। আর এইভাবে তোমরা জানোই সবসময় আমাকে ক্যামেরা করতে হয়। দেখতে পারলে সামনে সবাই যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা আমাকেই করতে হবে। তো যাই হোক, সেইভাবে আগের মতোই আমি আমার ক্যামেরা আমি নিজেকে একটু দেখিয়ে নিই। তো বাড়িতে গিয়ে যখন ঢুকলাম তখন শুনছি মায়ের অল টোটাল রান্না কমপ্লিট। আমরা মানে কিছুই করিনি। এখানে দেখছি বড়দি বকফুলের বড়া ভাজছে আর বেগুন ভাজছে। আর আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে এসে, এখানে মুনুর খাবারটা বাড়া হয়েছে। চিকেন কষা পুরো ঝাল ঝাল করে মা করেছে। আর রাতের জন্য মানে ভেবেছিল সকালে এসে খাবো, ব্রেকফাস্টটা আমরা খেয়ে এসি, তো চানা করেছিল শুধু এই একটা বাটিতে না, নিচের ডেচকিটা ভর্তি। তো আর ডাল করেছিল। এই দিয়ে আমরা দুপুরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। সরি বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। আর সন্ধেবেলায় বাবার সাথে চা বানানো হয়ে গেছিলাম রেডি, কারণ আমাদেরকে কিন্তু কেক কাটিংয়ের পর বাড়ি ফিরে আসতে হবে। তো ভাবলাম কেননা একবারই রেডি হয়ে নিই। তো আমি কিন্তু সকালের সালোয়ারটা আর পরিনি, ট্রেনে তো এত ভিড় হবে। তো আমি একটা নর্মাল কুর্তি নিয়ে গেছিলাম। তো এখানে দেখো বেলুন দিয়ে টেবিলটা একবারে ডেকোরেট করা হয়ে গেছে। আর এখানে যে প্যাকেট প্যাকেট দেখছো না, সব নাতিরা ছোট ছোট কিছু কিছু গিফট আইটেম বাবার জন্য বানিয়েছে। তো সেগুলোই সাজানো আছে এখানে। আর আমি সব কিছু ভিডিও করার পর একটু নিজেকে দেখাবো না, তা করলে হয়। বাবাও এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে এসে ডিউটি দিয়ে। বাবার তো আর ছুটি ছিল না, মা একাই সব করে ঠরে রেখেছিল। তো আমরা নিজেরা বেড়ে খেয়েছি। আর সত্যি বলতে কিচ্ছুটি করিনি। আর এখানে দেখো কাটিং হবে বার্থডে কেক। আর কেকটা এই বাড়িতে এসে অর্ডার দিয়ে আনানো হয়েছে, আম, সেই জন্য এই বাড়িতেই রয়েছে। আর আমরা সকাল সকাল যেতে চলে এসেছি, আনার হয়নি। আর এখানে তো সবাই ভীষণভাবে খুশি, যেহেতু বাবার নাতিরা যে এইভাবে বড় হয়ে যাবে। সত্যি আমাদের বাচ্চাগুলো ভাবতে পারেনি যে একটা সারপ্রাইজ কিছু করতে পারে বা ভাবতে পারে নিজের ইচ্ছায়। তো এরা না এত সুন্দর, মানে দাদুর বার্থডে বলে কথা। তো এখানে দেখো মুনুও কেক কাটার জন্য একদম হাত বাড়িয়ে দিয়েছে। ও কিন্তু ছোট বলে কোনো কিছুতে পিছিয়ে নেই, তোমরা দেখতেই পারছো। আর হ্যাপি বার্থডেটা এত মিষ্টি করে বলে, তোমাদেরকে আর কি বলি। ঠিক আছে, কোনো একদিন সুযোগ হলে আমাদের এই ছোট্ট পুচকি মুনুর হ্যাপি বার্থডে উইশ করার গানটা তোমাদেরকে শেয়ার করব, মনে রেখো কিন্তু। ঠিক আছে? তো এখানে বাবার কি অবস্থা হাল, মানে নাতিরা এমনভাবে না খাওয়াতে গিয়ে এই অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, তো এইভাবেই কিন্তু কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পর এবার যা রান্নাবান্না, যেহেতু থাকবো না, সব কিছুই আমরা প্যাকিং করে নিয়ে এসেছিলাম। তো এখানে বাবা বসে বসে গিফটগুলো দেখছে। এটা বানিয়েছিল হচ্ছে মিষ্টু। যে যখন যার গিফটটা খোলা হচ্ছে, সে তখন বাবার কাছে যাচ্ছে। এখানে দেখো, দেখতে পাবে তুমি, মুনুও এত সুন্দর হাততালি দিচ্ছে। মানে ও ভীষণ খুশি, মানে ও বার্থডে, এটা বাচ্চাদের সবাই যে বার্থডে মানে একটা আলাদা আনন্দ। এটা কিন্তু দুই বড় ভাই বানিয়েছে, মানে বলছে এটা ছোট্ট কুট্টি ভাইয়ের তরফ থেকে। মানে কি, কুট্টি ভাই তো আর বানাতে পারে না, তাও যে এই ভাবনা নিয়ে, এই প্রস্তাব নিয়ে ওরা যে করে দাদুর সামনে দিয়েছে, যে ভাইয়ের তরফ থেকে ওরা সকাল থেকে উঠে বানিয়েছে, ওদের অনেক আহ, সময় দিয়ে সব কিছু করেছে। তো সেটাই হচ্ছে বড় ভাই এরা। তো এটাই হচ্ছে কথা। এবার দেখবে যে একদম, আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা হলো হচ্ছে গিয়ে ওমের এই গিফটটা। যাই হোক, শুধু ভাই মিলে বানিয়েছে তো বুঝতে পারছিলাম না। আমার এই বাক্সটা হচ্ছে গিয়ে কুট্টি ভাই। এই যে কুট্টি ভাই এখন হেলতে দুলতে যাচ্ছে দাদুর কাছে, কারণ দাদুর আদর খেতে। গিফট বানিয়েছে বলে কথা, ও তো জানেই না যে গিফটটা যে ও
অ্যারেঞ্জ করেছে না, তো যাই হোক, তাই জন্য দাদুর কোলে একদম চলে গেল। এইভাবে তোমরা দেখতে পারবে যে পরের গিফটটা হচ্ছে রিকের। তোমরা দেখতেই পাবে পরের গিফটটা রিকের। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইভাবে না 1 জানুয়ারিটা কাটালাম, কিন্তু বাবার মনে অনেকটাই কষ্ট ছিল। কারণ আমরা প্রত্যেক বছর বাড়িতে থেকে যাই, খুব আনন্দ করি, রাতটা কাটেই, তারপরে দেন বাড়িতে আসি। তো সেটা আর হয়নি, যেহেতু সবার স্কুল খুলে গেছে আর আগের দিন থেকে স্টে করছি আমরা। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা বাবাকে বললাম, বোঝালাম যে যেতেই হবে। তো কোনো ব্যাপার না। তারপরে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম এসব করার পর। আর অবশ্যই মা কিন্তু রাতের খাবার সব গুছিয়ে দিয়েছিল। আর কি বলি তোমাদেরকে, চানার থেকে, কেক থেকে, মিষ্টির থেকে সব কিছু। এবং কি রাতেদের নান হতো, নান না, ছোলে বাটোরে। তো ওটার ময়দাটা কমপ্লিট হয়ে গেছিলো মাখা। তো সেটাকে সবাইকে ভাগ যাদের যেটা দিয়ে দিয়েছিল। তো সেগুলো তো আর শেয়ার করে না, জাস্ট আমি বলে দিলাম। আর আমি জানি যে আমার এই বলাতে নিশ্চয়ই তোমরা সেটা বিশ্বাসী। তো যাই হোক, এইভাবেই কিন্তু সেই দিনটা আমরা খুবভাবে এনজয় করলাম। আর রিকের পাগলামোর শেষ নেই, তোমরা তো বুঝতেই পারছো। আমি এত কথা বলে নিলাম কিন্তু ওর গিফটেই ওপেন হলো না, তো হচ্ছে না এখনো পর্যন্ত। তো এইভাবেই আমরা দিনটা কাটালাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমি কিন্তু পরে ব্লগ দেওয়ার অবশ্যই ভীষণভাবে চেষ্টা করব। টাটা সবাই, হ্যাপি নিউ ইয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ফিরে আসলাম এখানে। আবার কেক খাওয়ার আমি এটাও আবার মিস করি না। তো এখানে সবাইকে দেখিয়ে দিলাম, সবাই আমরা টাটা টাটা বলছি, সবাই কিন্তু ভীষণ স্যাড যে আমরা চলে যাচ্ছি। মজাও হচ্ছে, যাই হোক, একসাথে এসে আর একসাথেই ফিরে যাচ্ছি। মাও এখানে দুঃখস্যই বসে রয়েছে। এদিকে কিন্তু আমাদের সব ব্যাগ ট্যাগ কমপ্লিট হয়ে গেছে। বাবার মুখে হাসি, কিন্তু একটু হলেও কষ্ট আছে যে আমরা থাকলাম না। ও বলছে আমিও যাচ্ছি। দিনটা খুবই এনজয় করেছি আজ, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা।